নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। বাঙালির ট্র্যাডিশনাল একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, বাঙালির শুক্তো। সত্যি কথা বলতে এই শুক্তো কিন্তু কম বেশি আমরা সবাই ভালোবাসি। বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে যে শুক্তোগুলো আমরা খেয়ে থাকি সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আর এর টেস্টটা কিন্তু জাস্ট অসাম হয়। এর একদম পারফেক্ট অথেন্টিক টেস্ট কিভাবে আমরা আনবো সেই রেসিপিটা কিন্তু আপনাদের সামনে আজকে শেয়ার করলাম। শুক্তো করতে গেলে যে যে উপকরণগুলো লাগছে আমি এক এক করে সব দেখিয়ে দেব। আপনাদের কাছে যত রকমের সবজি থাকবে সব কিন্তু শুক্তোর মধ্যে দিতে পারেন। আমি এখানে নিয়েছি বিনস, আমি 4-5টা বিনস কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। 3-4টে পেঁপে ফাল করে কেটে নিয়েছি। একটা পটলকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা রাঙা আলু দিয়েছি, আর 2-3টে সজনের ডাঁটা নিয়েছি এরকম খোসা ছাড়িয়ে, আর অর্ধেকটা বেগুন দিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, একটা ছোট সাইজের গাজর আমি টুকরো করে কেটে নিয়েছি। আর 3-4টে সিম আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর একটা আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর 2-4 পিস কুমড়ো দিয়ে দিয়েছি। আর একটা কলার অর্ধেকটা দিয়ে দিয়েছি। আপনারা যদি একটা একটা করে দিয়ে দিতে চান সবজি দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। আর এখানে আমি একটা বড় সাইজের উচ্ছেকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুটোও দিতে পারেন। আর 8-10টা মতো আমি বড়ি নিয়েছি, এটা বাড়িতে দেওয়া বড়ি। আর যে যে মশলাগুলো লাগছে সেই মশলাগুলোও আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 বাটি দুধ নিয়েছি। আমি দুধটা কিন্তু একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। আপনারা কাঁচা দুধও কিন্তু দিতে পারেন। আর লাগছে ঘি, প্রয়োজন মতো লাগছে লবণ। আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি, আর 1 চামচ পোস্ত বেটে নিয়েছি। আর এটা হচ্ছে একটা বিশেষ মশলা, যেটা আমি এই মশলাগুলো দেখানোর পরে আমি কিন্তু দেখাবো। আর এখানে লাগছে আদা বাটা, আর এটা হচ্ছে 5 ফোড়ন, আর শুকনো লঙ্কা আর তেজপাতা। এই যে মশলাটা আমি দেখালাম এটা কিন্তু বাড়িতেই আপনারা করে নিতে পারেন। এই বিশেষ মশলা কিন্তু শুক্তোতে দিলে এর টেস্ট কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায়। আর শাদি বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে শুক্তো এত সুন্দর টেস্ট হয় ঠিক এই কারণে। আমি প্রথমে কড়াইতে 1 চামচ দিয়ে নিলাম 5 ফোড়ন, আর তার মধ্যে দিয়ে নিলাম অল্প জিরে, দিয়ে মোটামুটি 4-5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। যখন ভাজা ভাজা গন্ধ বেরাবে তখন এটা আমি এখানে শিলে বেটে নিয়েছি। আপনারা কিন্তু মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। ভালো করে একটু মিহি করে বেটে নেবেন। আর এই যে 5 ফোড়নের মধ্যে যে মশলাগুলো একসাথে থাকে, রাঁধুনি, মেথি, জিরে, কালো জিরে, এর কিন্তু গন্ধ একটা অসাধারণ হয়। যাই হোক, এবার আমি কড়াইতে দিয়ে নিলাম তেল। তেলটা একটু বেশিই দেবেন, কারণ শুক্তোর সবজিগুলো কিন্তু ভাজতে হবে। আর তেলটা একটু হালকা গরম হলে তারপরে কিন্তু এর মধ্যে বড়ি দিয়ে দেবেন। একদম হাই হিটে বড়ি দিলে কিন্তু বড়ি পুড়ে যাবে, আর সেই বড়ি কিন্তু তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। বড়িটা তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে। উচ্ছেটা কিন্তু ভালো করে ভেজে নেব, কারণ উচ্ছে যদি কাঁচা থাকে তাহলে শুক্তো কিন্তু তিতো তিতো বেশি লাগবে, আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। এরপরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে যখন একটু গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে সবজি যেগুলো আমি কেটে রেখেছিলাম এক এক করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আলু, দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে, একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন। বেগুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে বেগুনটা কিন্তু আমি তুলে রাখবো, কারণ বেগুন এত নরম এবং বেগুন খুব বেশি ভাজলে একদম গলে যাবে, আর শুক্তো একদম কাদা কাদা মতো হয়ে যাবে, ভালোও লাগবে না খেতে। যদি তেলের প্রয়োজন হয় তাহলে আরেকটু তেল দিয়ে নেবেন, কারণ বেগুনে প্রচুর তেল টানে। আর ওই জন্য আমি এখানে আরেকটু তেলও দিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি হাতার সাহায্যে তুলে নিলাম।
এরপরে আর বাকি যে সবজিগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু এক এক করে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম রাঙা আলু, পটল, বিনস, আর যে সবজিগুলো আছে কাঁচকলা, শিম, ডাঁটা, গাজর, সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কিন্তু ভেজে নেব। এরপরে আমি দিলাম এর মধ্যে প্রয়োজন মতো লবণ। একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দেব লবণ, কারণ লবণ দিলে কিন্তু জল ছেড়ে দেয়, তো তখন অতটা ভালো ভাজা হবে না। ওই জন্য একটু ভেজে নিয়ে তারপরে দেব একটু লবণ। লবণটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটা কথা বলে রাখি, শুক্তোতে কিন্তু আপনারা হলুদ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু শুক্তো সেই অনুষ্ঠান বাড়িতে যেমন সুন্দর দেখতে লাগে, সাদা সাদা বেশ ভালো লাগে না, তো সেরকম কিন্তু হবে না। তো হলুদ কিন্তু দেবেন না। একটু ভালো ভাজা হয়ে গেলে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব আদা। আদা তেলে দেওয়ার দরকার নেই, কারণ আদা তেলে বেশি কষালে তিতো হয়ে যায়। আর শুক্তোর মধ্যে যখন সবজিটা একটু ভাজা ভাজা হবে তখন আদা দিয়ে কিন্তু কষিয়ে নেবেন। আদা কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আরও 2-4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা 1 চামচ আর পোস্ত বাটা 1 চামচ দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে, তারপরে আমি এর মধ্যে দিয়ে রাখবো ঘন করে রাখা দুধ। দুধটা দিয়ে আমি এই সবজি আর এই যে মশলার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি 2 মিনিট মতো যদি ভালো করে কষানো হয়, তাহলে দুধটা একদম সবজির মধ্যে লেগে যাবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। আমি এখানে 3-4 বাটি জল দেব, কারণ আপনারা যদি জল বেশি না দেন তাহলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হবে না, আর সিদ্ধ না হলে কিন্তু জল শুকিয়ে যাবে, খেতেও অতটা ভালো লাগবে না। মোটামুটি সবজিগুলো ডুবে থাকবে, এরকম পরিস্থিতিতে কিন্তু জলটা বন্ধ করতে হবে। এরপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন, যে বেগুনটা ভেজে রেখেছিলাম। সবজিগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দেওয়ার পরে এবার এটাকে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 10 মিনিট মতো, মিডিয়াম আছে এটা রান্না করব। 10 মিনিট পরে ফিরলাম আমি আবার রান্নাতে। বেশ ঝোলটা ফুটে যাচ্ছে এবং সবজিগুলো কিন্তু দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর উচ্ছে। উচ্ছেটা একদম সবার লাস্টে দেবেন, তা না হলে প্রচণ্ড তিতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তারপরে দিয়ে দেব চিনি। চিনিটা একটু বেশি দেবেন, কারণ অনুষ্ঠান বাড়িতে শুক্তোতে কিন্তু চিনি বেশি থাকে, ভালোও লাগে খেতে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 1 মিনিট পরে যখন ঝোলটা একদম গামাখা গামাখা হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেওয়ার জাস্ট 1 মিনিট আগে আমি দিয়ে দেব ঘি। আমি এখানে 1/2 চামচেরও কম দিয়ে দিলাম ঘি, আপনারা আপনাদের পছন্দ মতো ঘি দিয়ে নেবেন। শুক্তোর ঝোল কিন্তু একদম শুকিয়ে এসছে, একদম রেডি হয়ে গেছে। ঘিটা দেওয়ার পরে ঢেকে রাখবেন 2 মিনিট। তারপরে আমি একটা পাত্রে এই শুক্তো সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এর টেস্ট জাস্ট অসাম, জাস্ট অসাম। যারা শুক্তো খেতে ভালোবাসেন তারা কিন্তু এরকম শুক্তো পেলে আর কিচ্ছু চাইবে না। যাই হোক, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি নতুন নতুন রেসিপি দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন।